এই হচ্ছে আমার এইবারের রেইজড বেড আমার সবজি বাগানের জন্য সিন্ডার ব্লক দিয়ে করা। তো টোটাল ব্লক লাগছে আমার কত 30টার মতো হবে। এক এক পিসের দাম $2। তো সব মিলে ট্যাক্স সহ প্রায় $70। তো আমি এইভাবে করছি ডিজাইনটা। ইনিশিয়ালি প্ল্যান ছিল 2টা লম্বা করে বেড করবে, একটা ওইদিকে আর একটা থাকবে আর একটু এইদিকে কাছাকাছি আর একটা লম্বা বেড। কিন্তু পরে মনে হলো আসলে ওইভাবে না করে একটু অন্যভাবে ডিজাইনটা একটু এরকম করে দিলে হয়তো ভালো হবে। তো আসলে মনে হয় এটাই খুব ভালো হয়েছে। ডিজাইনটাও সুন্দর, দেখতেও ভালো লাগে আর অনেক স্পেস, বাগান গাছ লাগানোর জন্য প্রচুর স্পেস। মাঝখানটা দেখতে একটু অড, লুজ মাটিগুলি সব এখানে। তো আমি আগামী উইকেন্ডে আশা করি হোম ডিপো থেকে কয়েকটা সড এনে এখানে মাঝখানে দিয়ে দিব। আর ব্লক সিলেক্ট করার, কাঠের বদলে ব্লক সিলেক্ট করার কারণ হচ্ছে আমার প্ল্যান হচ্ছে এই যে ব্লকের ভিতরে পোলগুলির ভিতরে এগুলি হচ্ছে পেঁয়াজ, আর এক পাশে রসুন, এই পাশ দিয়ে হচ্ছে পেঁয়াজ, এই সবুজগুলি হচ্ছে গ্রিন পেপার, টমেটো, আর এখানে হচ্ছে এই 3টা, এগুলি হচ্ছে এলিফ্যান্ট গার্লিক। এই 4টা, এই রোটা পুরোটা থাকবে শুধু গার্লিক। ওগুলিতেও লাগানো হয়েছে, আসলে ওগুলি এখনো দেখা যাচ্ছে না, মাটির নিচ থেকে বের হবে, কালকেই লাগানো হয়েছে। আর টমেটো হচ্ছে এই 2টা হচ্ছে পার্পল টমেটো, সরি এই 3টা পার্পল টমেটো। বিফস্টেক বড় টমেটো, স্যালাদের জন্য খুবই ভালো, 3টা। আর একেবারে লাস্ট ওই মাথার যে 2টা, ওই 2টা হচ্ছে চেরি টমেটো। তো চেরি টমেটো অনেক হয়, যে কারণে খুব বেশি করলাম না। আর গত সিজনে অনেক বেশি টমেটো হয়ে গেছিল, অনেক পোকা, অনেক ক্যাটারপিলার হয়ে গেছিল, এই জন্য টমেটো এবার একটু কম করা। তো এই হচ্ছে ডিজাইনটা। সবগুলি ব্লকের প্রত্যেকটা হোলের ভিতরে গাছ হবে, পেঁয়াজ, রসুন। আর সামনের এই ব্লকগুলি, এখানকার এই সবগুলি, এগুলির ভিতরে থাকবে হচ্ছে দেশি মরিচ গাছ। দেশি মরিচের চারা এখনও রেডি হয় নাই, আর আগামী উইকেন্ডে আবার ঠান্ডা হওয়ার কথা। তো দেখা যাক, পেঁয়াজ গাছ ঠান্ডা কিছু হবে না, টমেটোগুলিও আশা করি টিকে যাবে। দেশি মরিচটা টিকবে কিনা একটু ভয়ে আছি আর কি, তো কয়েকদিন পরে বাইরে আনবো। আর এখানে অলরেডি কালকে ছিটাইছি হচ্ছে সুইচ চার্ড, এইদিকে হচ্ছে ডাটা, এর পিছনে হচ্ছে লম্বা করে লাল শাক, এদিকে কিছুটা আছে ক্যারট, গাজর। জানি না কেমন হবে, এই প্রথম গাজর করতেছি, আগে কখনো করা হয় নাই। আর ওই টমেটোর পিছনে লম্বা লাইন করে হচ্ছে ধনিয়া পাতা, সিলান্ট্রো। আর মাটি এখানে হচ্ছে একেবারে নিচে দিচ্ছি হচ্ছে পাতা। আমাদের সাবডিভিশনের এই যে সাইডে মেপল গাছ, ওইদিকে আরও 2টা মেপল গাছ আছে। ওই মেপল গাছের যে পাতাগুলি সব পরে ওগুলি এনে আমি আমার ভ্যাকিউমের ভিতরে দিয়ে গ্রাইন্ড করে তারপরে এখানে দিয়ে দিচ্ছি। তো গ্রাইন্ড করা পাতার উপরে হচ্ছে আমার নিজের করা কম্পোস্ট, আর তার উপরে হচ্ছে গার্ডেন সয়েল। টোটাল কয়টা 18 বস্তা গার্ডেন সয়েল দেওয়া হয়ে গেছে। তো দেখা যাক এইবার। তো গার্ডেন সয়েলের সঙ্গে আমি কি বলে বড় ব্যাগের 1 ব্যাগ স্ফ্যাগনাম মস মিক্স করে দিছি, যেন মাটি বেশি ড্রাই না হয়। আর সাদা সাদা যে দেখা যাচ্ছে, এগুলি হচ্ছে পারলাইট, হোম ডিপো থেকে কিনা। পারলাইটটা মিক্স করলে গাছের শিকড়ে যথেষ্ট বাতাস পায়, ব্রিদিংয়ের জন্য এটা খুবই ইউজফুল। তো বেসিক্যালি পাতার একটা লেয়ার, তার উপর আমার তৈরি কম্পোস্টের একটা লেয়ার, তার উপরে হচ্ছে গার্ডেন সয়েল, পারলাইট আর মস মিক্স করে তারপরে ছড়ানো, এই আর কি।
তো দেখা যাক এবার কেমন হয়। পিছনে আরেকটা রো করব, ওখানে আগাছা হয়ে একেবারে ভরে গেছে। ওখানে আরেকটা লম্বা করে বেডের মতো করব, সেখানে হবে ঢেঁড়স আর শসা প্লাস শাক। দেখা যাক, পুঁইশাক ট্রাই করব। গতবার পুঁইশাক করছিলাম, কিন্তু রোদে মনে হয় পুঁইশাকগুলি ভালো হয়নি, নষ্ট হয়ে গেছিল। আর এই যে এখানে হচ্ছে আলু, তো আলুগুলি উপরেই, মাটির একেবারেই উপরে দিচ্ছি। যখন একটু বাড়তে শুরু করবে তখন এর পাশে আরও কাঠ দিয়ে আস্তে আস্তে এই বেডটা উঁচা করব, যেন আলুর জন্য প্রচুর জায়গা থাকে। তো এই আর কি আমার সবজির বেড। দেখা যাক, ইনশাল্লাহ ভালোই হবে আশা করি। থ্যাংক ইউ।